আজকে তো আমার বার্থডে বন্ধুরা, তোমরা সবাই জানো তো। বার্থডের উপলক্ষে আমি গেছিলি গোটাশিলা বাবার মন্দিরে সকালে পূজা করতে। তো ওখান তো ভিড় ছিল না বেশি। তো আমাদের তাড়াতাড়ি একদম পূজা করা হয়ে গেল। তো ওখান থেকে আমরা গেছিলি বাজারে কিছু শপিং করার জন্য। তো শপিং করতে করতে আমাদের হাই বন্ধুরা, দীপা ফুড অ্যান্ড ব্লগে তোমাদের জানাই সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে বন্ধুরা দেখো, আমি সিনানি হয়ে পৌঁছে গেছি গোটাশিলা বাবার মন্দিরে সকাল সকাল পূজা করতে। বুঝছি না বন্ধুরা, এখন সকালে তো ভিড় নাই, তাই জন্য দেখো জলদি লাইন পাই গেছিলে। দেখো চারিপাশের দৃশ্যটা দেখো কি সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা। বিচে আছে গোটাশিলা বাবার মন্দির, আর চারিপাশটা একদম পাহাড়ে ঘেরা আছে। এই যে জঙ্গল আছে, শাল গাছ আছে, বড় বড় শাল গাছ, দেখছো না কি সুন্দর দৃশ্যটা। খুব সুন্দর, একদম আলে মনটা একদম খুশ হয়ে যাবে। চারিপাশটা একদম ফাঁকা আছে, জঙ্গলে ঘেরা আছে। এই যে দেখছো না বাবার ধাম, এই যে দেখছি চারিপাশটা কি সুন্দর দেখা যাচ্ছে। আর দেখো বাবার মন্দিরটা দেখো কি সুন্দর দেখা যাচ্ছে উপর থেকে। চারিপাশটা তো পাহাড় একদম ঘেরা আছে। তো উপর দিকে আমি একটু উঠেছিলি, বাবাতে দেখা যাচ্ছে যে কি সুন্দর দেখা যাচ্ছে। উপর দিকে এলাম, গাছে দেখো বন্ধুরা কি সুন্দর বড় বড় একদম শাল গাছ আছে চারিপাশে। আর বিচে মন্দির আছে, বাবার মন্দির। এই যে দেখো জল আছে এখানে। এখানে জল সব দিন থাকে বন্ধুরা, জানো না, এখানে কবু শুকায় নেই। তো আমাদের পুজো একদম তাড়াতাড়ি হয়ে গেল। আমরা একটু জলদি গেছিলি বন্ধুরা, সকাল সকাল গেছিলি। তো সকাল সকাল তো ভিড় হয় নাই। তো যে দেখো আমাদের পূজা একদম তাড়াতাড়ি হয়ে গেছিল। তো বাবু এই যে দেখো চলছে, বাবু বলছে আমি হাঁটে হাঁটে যাবো উপর। আমি বলে হবে নাই। তো এই যে দেখো আমাদের হয়ে গেলো, এখন রিটার্ন আমরা যাচ্ছি। এখন আমরা এখান থেকে আমরা আজকে মার্কেটে যাব শপিং করতে তোমার দাদা ভাইয়ের সাথে। আজকে তোমার দাদা ভাই আমাকে বলেছেন যে তুমি যা কিছু কিনতে যাও আজকে সব কিছু শপিং করাবো। তো যে দেখো আমি এখন যাচ্ছি তোমার দাদা ভাইয়ের সাথে মার্কেট। রাস্তাটা দেখো বন্ধুরা কি সুন্দর দেখা যাচ্ছে। এই দেখো বন্ধুরা, আমি তো পৌঁছে গেছি এখন মার্কেটে। এখন এই যে আমি নামছি শপিং করবো। তো বাবুকে দেখছো না বন্ধুরা কি খুশি, দেখছো না একদম লড়ে লড়ে উপর দিকে যাচ্ছে। ও আমার হাত ধরে ধরে নিচে আসবে তার জন্যে। তো এরকম ফাঁকা জায়গা পরিবার খুব খুশি, দমে দমে করে কাজ করি। তো এই যে বন্ধুরা দেখো আমরা দোকানে পৌঁছে গেছি। তো এই যে দেখো তোমাদের দাদা ভাই আজকে আমাকে গয়না দোকানে আনছে, বলছে যা দিতে পারো তুমি আজকে। তো এই যে দেখো আমি এক জোড়া পায়েল বাজছি, আমি সেই জোড়া আজকে পায়েল নেবো। এই যে তোমার দাদা ভাই আজকে কিনে দেবে, তো খুশি, দারুণ খুশি লাগছে বন্ধুরা, জানো না। এক জোড়া পায়েল আমি বাছে নিয়েছি ভালো দেখে, যে কিনে দেবে যখন এখন ভালো দেখে দিয়ে দেবে এক জোড়া। তো আমাদের যে দেখো হয়ে গেলো পায়েল কিনে। তো এখন আমরা রিটার্ন এসে যাচ্ছি। তো যাতে ছিল যখন বলছি নাই তবে চলো শাড়িও নিয়ে নেওয়া যাবে। তো এই যে দেখো শাড়ি দোকানে আমি পৌঁছে গেছি, এখান থেকে একটা শাড়ি নিয়ে নেবো। আর বাবুরও লিবার আছে, শার্ট লিবার আছে, ও আরও জন্য নিয়ে নেবো, সোয়েটার নিয়ে নেবো, যা ঠান্ডা পড়েছিল বন্ধুরা তার জন্য। তো আমাদের সকল শপিং করা হয়ে গেল। এখন এই যে দেখো আমরা এখন বাড়ি আছি। বাড়ি যাবার এটা আমাদের রাস্তা, দেখো না কি সুন্দর রাস্তাটা। চারিপাশটা একদম ফাঁকা আছে, আর বিচে বিচে রাস্তা খুব সুন্দর। এই যে তোমরা তো জানো বন্ধুরা যে আজকে তো আমার বার্থডে। তো এই যে দেখো তোমার দাদা ভাই আজকে স্পেশালি আজকে রান্না করছে, আমাকে আজকে রান্না করতে দেয় নাই। তো এই যে দেখো পুরি ছাঁকছে তোমাদের আজকে দাদা ভাই, দেখো একদম পুরি করা হয়েছে, দেখছো না একদম কমপ্লিট হয়ে গেছে। এখানে আছে একটা, আর এই যে দেখো এখানে চিকেন আছে, তো চিকেন হবে। আর এই যে পুরি আর পায়েসও বানাই নিচ্ছে আগে। আজকে তোমাদের দাদা ভাই রান্না বান্না করছে, দেখছো না কেউ পুরিকে দেখো কেমন বেলছে। এই দেখো তো তোমাদের দাদা ভাই কেমন পুরি করছে, দেখো কি সুন্দর ফুলছে, দেখো পুরি গা ফুলকো ফুলকো পুরি বানাচ্ছে। আর এই দেখো চিকেন চিকেন হবে, আর পায়েস সঙ্গেছে আগে। এই দেখো বন্ধুরা তোমার দাদা ভাইয়ের তো গ্যাসে পুরি করা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে যে কাঠের চুলায় যে মাংস রান্না করছে, বলছে কাঠের চুলায় নাই হলে মাংস মিঠা লাগবে নাই, কাঠের চুলায় রান্না করতে বসে গেছে। তো বাবু আসে গেছে, তো এই কষা হয়ে গেছে, ততটুকু নামকাবে। বাবু এসে গেছে, বাবু খাবে, খুঁজছে এখন। এই যে দেখো বন্ধুরা একদম রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো এই যে বাচ্চাটাকে খাতা দেওয়া হয়ে গেছে। তো প্রথমে যে বাচ্চারা সবাই খায় নিচ্ছে। আজকে তো আমার বার্থডে বন্ধুরা, তোমরা সবাই জানো তো। বার্থডের উপলক্ষে আমি গেছিলি গোটাশিলা বাবার মন্দিরে সকালে পূজা করতে। তো ওখান তো ভিড় ছিল না বেশি। তো আমাদের তাড়াতাড়ি একদম পূজা করা হয়ে গেল। তো ওখান থেকে আমরা গেছিলি বাজারে কিছু শপিং করার জন্য। তো শপিং করতে করতে আমাদের সন্ধ্যা হয়ে গেল, ঘর আসতে রিটার্ন। তো বন্ধুরা তোমাদের দাদা ভাই যে দেখো আমাকে পায়েল নিচ্ছে, আমার বার্থডের গিফট। তো জানো না বন্ধুরা, গিফট বড় হোক বা ছোট হোক, গিফট পেলে একদম আর বলো না দারুণ খুশি লাগে। তো যে দেখো তোমাদের দাদা ভাই পরান দিচ্ছে, বলছে তো আমি পায়েল কেন দিয়েছি যখন আমি পরান দেবো। তো এই যে তোমাদের দাদা ভাই যে দেখো আমার পায়ে পায়েল পরান দিলাম। এই যে দেখো আমি এখন খেতে বসে গেছি।
তোমাদের দাদা ভাই আজকে সব কিছু রান্না বান্না করেছে, তো আমি আজকে টেস্ট করে দেখছি কেমন লাগছে। দারুণ রান্না করেছে জানো না বন্ধুরা, তোমাদের দাদা ভাই খুব সুন্দর রান্না করে, চিকেনও খুব সুন্দর রান্না করে। আর পায়েসটাও দেখো কি সুন্দর করেছে। আর পুরিও সব একদম ফুলে গেছে, গোল গোল পুরি বানাইছে। তোমাদের দাদা ভাই জিজ্ঞাসা করছে যে কেমন বানিয়েছে চিকেনটা আজকে, আমি একদম দারুণ বানিয়েছে আজকে চিকেনটা। এই যে দেখো তোমার দাদা ভাইয়ের গিফটে আমি ধরে আছি, তো আমি বলছি যে আজকে খুব সুন্দর হয়েছে রান্নাটা। এই দেখো বাবুকে দেখো বন্ধুরা, ওর আজকে দারুণ ফুর্তি জানানো, সবাই আছে, ওর দাদা আছে, দিদি আছে, সবাই আছে, হয়তো ওর দমে খুশি। তুমি তো গোটা চেদ্ধা দেখছো না, দমে বলছে ওর লোকজন ওর দমে পছন্দ, সবাই লোকের সাথে ওর থাকতে খুব পছন্দ করে ও। আর ভিডিওটা যে ভালো লাগলো বন্ধুরা, তো লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা। সেজন্য বাই।